কলকাতা বিরিয়ানি থেকে আলু বাদ দিয়ে কখনো বিপাকে পড়েছেন? ব্রাজিলীয় ফুটবল কিন্তু নিজস্বতাটাকে নিজেদের ফুটবল থেকে বাদ দিয়ে জলাঞ্জলি দিয়ে ধরাশায়ী হয়েছে এবং ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ বারংবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কেন ফিফা ওয়ার্ল্ড কাপে দীর্ঘ 2 দশক ধরে ব্রাজিল কিচ্ছু করে উঠতে পারেনি। এই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে এই রেজাল্টগুলো দেখুন, এটাই চোখ খুলে দেবে। ইউরোপিয়ান ক্লাবের বিরুদ্ধে দারুণ পারফরমেন্স, এবং এখানেই সেই বিরিয়ানি, আলু এবং ব্রাজিলের ফুটবলের সেই তুলনাটা আসছে। বিরিয়ানিতে অনেক নামি দামি অনেক মশলা থাকতে পারে, কিন্তু আলু না থাকলে টেস্টটা বেস্ট যেমন হয় না, তেমনই ব্রাজিলিয়ান ফুটবলে যদি ন্যাচারাল ফ্লেয়ার, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স না থাকে, সেটা কি আর ব্রাজিলিয়ান ফুটবল? এই যে প্লেয়ারগুলো, তরুণ তুর্কিরা ব্রাজিল থেকে উড়ে যায় ইউরোপে এবং বড় প্লেয়ার হতে চায়, হয়েও ওঠে, সেখানে গিয়ে কিন্তু তাদের সেই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স স্কিলসগুলোকে ধামাচাপা দিয়ে দেয়া হয়, রোবোটিক ফুটবল খেলানো হয়। বড় প্লেয়ার হয়ে তারা যখন ব্রাজিলের জাতীয় দলে ফিরে আসে, সেই নিজস্বতাটাকে খুঁজে পায় না। কিন্তু এই ক্লাব ওয়ার্ল্ড কাপে খেলা দলগুলো এখনও ট্যালেন্ট আছে সেই দলে, এবং সেটা দেখাতে পারছে তারা ইউরোপীয় ফুটবলারদের এগেনস্টে, এবং তাই জন্যই রেজাল্ট পাচ্ছে। তাই ব্রাজিলীয় ফুটবল থেকে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স হাঁটানো উচিত না, এবং কলকাতা বিরিয়ানি থেকে আলু সরানো একেবারেই উচিত নয়।